দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দাফন স্বামীর কবরের পাশে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক প্রস্তাব গৃহীত, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া, আত্মার মাগফিরাত কামনায় চলছে দোয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা কাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে। মঙ্গলবার ভোরে ঢাকায় 80 বছর বয়সে সাবেক এই প্রধানমন্ত্রীর জীবন অবসান হয়। মঙ্গলবার ভোর জাতির জীবনে নেমে আসে বড় দুঃসংবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর বেঁচে নেই। 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন। ব্যর্থ হলেন দেশ বিদেশের বড় বড় চিকিৎসকরা। বিএনপির কর্ণধার 23 নভেম্বর থেকে এই হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিস সহ নানা সমস্যায় ভুগছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারকে আজকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে। এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনেকে ভেঙে পড়েন কান্নায়। বাংলাদেশের 18 কোটি মানুষ এলে হুননের লোকে কান্দি উঠবো, হে তো সব বাংলাদেশ এলে ভালো কাজ করে গেছে। চিকিৎসা ব্যবস্থা উন্নতি এবং শিক্ষার যে বিনামূল্যে শিক্ষা, এটা তো উনিই প্রবর্তন করছিল। সমগ্র জাতির অভিভাবক হিসাবে এটি অলরেডি উত্তীর্ণ হয়েছেন। এমনই অবস্থায় আমরা আমাদের অভিভাবককে হারিয়ে ফেললাম। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে ভিড়। বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতারা হাসপাতালের সামনে আসেন। তারা 3বারের প্রধানমন্ত্রীর সংগ্রামী ও আপোষহীন রাজনীতির কথা স্মরণ করেন। এমন একটা সময়ে তিনি আজকে বিদায় নিয়েছেন যখন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ দেশের ক্রান্তিকালকে তাকে হারানোটা, এটা আমাদের জন্য গভীর বেদনার, গভীর শোকের। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে গুলশানে বৈঠকে বসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এতে অংশ নেন। প্রায় 3 ঘন্টা ধরে তারা আলোচনা করেন। পরে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায়, যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বর্তমান রাজনীতির ক্রান্তিকালে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে। যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার জানাজার জন্য নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সাথে কাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বিশেষ বৈঠক করে শোক প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশেষ বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন এবং শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীর জন্য মুনাজাত করা হয়। এটি পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খালেদা জিয়ার নিরাপত্তা ও চিকিৎসা সহ সব বিষয়ে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্তর্বর্তী সমস্ত
কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। পরে গণমাধ্যমকে বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য ও পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই ফেলা হবে। খালেদা জিয়ার মৃত্যুতে দুপুর 12টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তিনি সাবেক প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করেন। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 80 বছর বয়সে মারা যান। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি জানান, বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় জিয়া পরিবার চিরকৃতজ্ঞ। তারেক রহমান লিখেছেন, দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রাখা একজন পথ প্রদর্শককে হারিয়ে দেশবাসী গভীরভাবে শোকাহত। মমতাময়ী মাকে হারানোর কথা উল্লেখ করে তারেক রহমান আরও লিখেছেন, বেগম খালেদা জিয়া নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় রাজনৈতিক অঙ্গন। এভারকেয়ার হাসপাতালের সামনে জমতে শুরু করে উৎসুক জনতার ভিড়। প্রত্যেকের চেহারায় ছিল শোকের ছায়া, হারানোর বেদনা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর থেকেই হাসপাতালের সামনে জমতে থাকে উৎসুক জনতার ভিড়। হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে মুখে শোকের ছায়া। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, বয়স্ক নারী পুরুষ, তরুণ, এমনকি পথচারীরাও ভিড় করেন হাসপাতালের সামনে। কারো হাতে ফুল, কারো হাতে দলীয় পতাকা, আবার কেউ কেউ শুধু দাঁড়িয়ে আছেন নির্বাক হয়ে। উনি কিন্তু একটাই কথা বলতেন যে আমি বাংলাদেশ দেশে মাটি ও মানুষের আমি নেতা, আমি দেশ ছেড়ে কখনোই চলে যাব না, আমি এই দেশেই থাকবো। আল্লাহ তার কথাই কবুল করেছে, উনি কিন্তু এই দেশেই মৃত্যুবরণ করেছেন। যিনি এই দেশের মাটি মানুষের জন্য কাজ করেছেন, যিনি সম্পূর্ণভাবে দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে থেকে উনি চেয়েছিলেন এই বাংলাদেশ এক এবং এক পরিবারের মধ্যে থাকবে। আমাদের দেশের জন্য, আমাদের সারা এই মানুষের জন্য একটা ক্ষতি হইল, এই ক্ষতি আমরা জীবনও পূরণ করতে পারবো না। হাসপাতালের সামনে মাঝে মাঝেই শোনা যায় স্লোগান, তবে স্লোগানের চেয়েও ভারী ছিল নীরবতা। আমাদের অভিভাবক চলে গেছেন, আমাদের হৃদয় আজকে শূন্য, আমাদের হৃদয় আজকে ভারাক্রান্ত। খালেদা জিয়ার জন্য আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, যে অশ্রু ঝরছে, সেটা তার ভাষায় প্রকাশ করতে পারবো না বা কাউকে চোখে দেখাতে পারবো না। আর ম্যাডামকে তো আমরা আর দেখতে পাবো না। শেষবারের জন্য যাতে আমরা এক পলক একটু দেখতে পারি, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। খালেদা জিয়ার জন্য সবাই আমরা দোয়া করি, তার ঋণ আমরা দোয়ার মাধ্যমে একটুও হলেও পরিশোধ করার চেষ্টা করি, তাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। হাসপাতাল চত্বরে সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী, তবুও থেমেছিল না জনস্রোত। এক ঝলক দেখার আশায়, শেষ বিদায় জানানোর আশায় মানুষ ছুটেছে হাসপাতালের দিকে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক নেমে এসেছে। বগুড়া, দিনাজপুর ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। চলছে নানা কর্মসূচি।
ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীরা মজুমদার বাড়িতে ভিড় করেন। এ সময় ফেনীর বিভিন্ন মসজিদে মাইকে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়। এই খবরে পুরো জেলায় শোক ছড়িয়ে পড়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় তার মায়ের বাড়ি ঐতিহাসিক তৈয়বা ভিলাতে নেমে এসেছে শোক। খালেদা জিয়ার মৃত্যুতে ঠাকুরগাঁও শহরের বিএনপি কার্যালয়ে নীরবতা দেখা গেছে। কালো ব্যানার টানানো হয়েছে দলীয় কার্যালয়গুলোতে। জেলা বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো। খালেদা জিয়ার মৃত্যু সংবাদে পটুয়াখালীতে জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত করা হয়। বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে খালেদা জিয়ার শোক পালন করা হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে নেমে এসেছে শোকের ছায়া। সাবেক এই প্রধানমন্ত্রী রুহের মাগফিরাত কামনায় মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি ও মহানগর বিএনপির উদ্যোগে মসজিদে দোয়া, কোরআন খতম ও শোক বইতে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি আর রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির পক্ষ থেকে দিনভর মাইকে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত ও সূরা বাজানো হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু দেশে নয় বিদেশেও সুপরিচিত ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশ্বনেতা ও অনেক আন্তর্জাতিক সংগঠন। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধান সহ অনেক আন্তর্জাতিক সংগঠন। মঙ্গলবার বেলা 10:40 ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স অ্যাকাউন্টে এক বার্তায় শোক জানানো হয়েছে। সেখানে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এক্স অ্যাকাউন্টে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক পোস্টে শাহবাজ লেখেন, বাংলাদেশের প্রতি তার অবদান এবং তার প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। শোক জানায় ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাস। খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় ছিল লিখে শোকবার্তায় জানানো হয়। এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা ও জার্মান সরকার। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আগামীতেও চীনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে চীনা সরকার। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তারা। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা ও শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দাফন স্বামীর কবরের পাশে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক প্রস্তাব গৃহীত, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া, আত্মার মাগফিরাত কামনায় চলছে দোয়া। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।